আচ্ছা, আমরা যেহেতু হচ্ছে এলিমেন্টর প্রো আজকে ইনস্টল করব, মানে প্রোর কাজ দেখবো। আমাদের তো বেসিকের কাজ শেষ, তাই না? আমরা সবগুলা নিয়ে কাজ করেছি। তো আজকে হচ্ছে আমরা প্রোটা নিয়ে কাজ করব। তো প্রোটা আগে আমাকে ইনস্টল করতে হবে। তো সেজন্য আমাকে কোথায় যেতে হবে? যে প্লাগইনস এর মধ্যে আমি হচ্ছে অ্যাড নিউতে যাব। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেহেতু প্রোটা ইনস্টল করব, তো প্রোটা কি ওটা তো নরমালি হচ্ছে কি পারচেজ করতে হয়, হ্যাঁ? তো পারচেজ করার পর আহ, ওটা হচ্ছে পারচেজ করে এটা কি ডাউনলোড করে আমি আমার পিসিতে রাখবো নিশ্চয়ই কোনো একটা ফাইলে বা ফোল্ডারের মধ্যে। তো এ কারণে ওটাকে কি করতে হবে? আপলোড করতে হবে। তো আপলোড করার এখান থেকে আমরা হচ্ছে সব ফ্রি প্লাগইনস গুলো পাবো, ঠিক আছে? তো এখানে যেহেতু আমরা এখন আপলোড করব, সেজন্য হচ্ছে এই যে আপলোড প্লাগইনস এখানে ক্লিক করব। তো এখান থেকে এই যে চুজ ফাইল এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনার যেই ফোল্ডারের মধ্যে ওইটা আছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এই যে ধরেন এই যে আমার হচ্ছে এলিমেন্টর প্রোর ফাইলটা। তো এই যে দেখেন আমি আপনাদেরকে এলিমেন্টর প্রোটা দিয়ে দিব। এটা হচ্ছে এরকম একটা জিপ ফাইল থাকবে, হ্যাঁ? তো আমরা এই জিপ ফাইলটাই মানে সরাসরি আপলোড করব এবং এটা ইনস্টল করব। এটা আমাদেরকে কোনো আনজিপ করার প্রয়োজন নেই, ঠিক আছে? তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, আপলোড করে দিয়েছি। এখন এটাকে আমার শুধু ইনস্টল করতে হবে। এই যে ইনস্টল নাওতে আমি ক্লিক করলাম। আচ্ছা ম্যাম, একটা কথা বলার ছিল ম্যাম। কি বলেন? ম্যাম, আমার ওয়ার্ডপ্রেসে এখনো পর্যন্ত কোনো কিছু এভাবে ইনস্টল করা যায় না, বাইরে থেকে ইনস্টল করে এনে তারপর আপলোড করতে হয়। আর আপডেট দেওয়ার চেষ্টা করেছি, এখানে আপডেট নিতে চাইছে না, এটাই আপডেট ভার্সন বলছে। আচ্ছা, আপনার কি মানে দেখাচ্ছে যে আপডেট আপনাকে দিতে হবে এরকম কোনো নোটিফিকেশন এসেছে? এরকম তো ইনস্টল করার সময় দেখায়, কিন্তু আপডেট দেখায় কিন্তু আপডেট নেয় না। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে কোনো কিছু প্লাগইনস বা মানে আমি যেটা বলছি যে জি ম্যাম, আপডেটের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেসটা আপডেট করতে বলে কিনা বা কোনো প্লাগইনস আপডেট করতে বলে কিনা এরকম কিছু বলে? প্লাগইনস আপডেট করতে বলে, আচ্ছা, প্লাগইনস আপডেট করতে বলে। ওয়ার্ডপ্রেস কি আপডেট করতে বলে? নো ম্যাম। আচ্ছা, আপনি তারপরও যেটা করবেন, প্লাগইনস আপডেট করতে বললে সমস্যা নেই, কিন্তু প্লাগইনস আপনার কি সমস্যা হচ্ছে? ইনস্টল হচ্ছে না? সমস্যাটা হচ্ছে, হ্যাঁ ম্যাম, ইনস্টলই হতে চাচ্ছে না, ইনস্টল ফাইলটি বলে। ইনস্টল হওয়ার সময় কি বলে বাইরে আপনার? থেকে ইনস্টল করে আনতে হয়, অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তার হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ইনস্টলিং ফাইলটি বলে। কিন্তু আপনি যখন এখান থেকে ইনস্টল করেন তখন আপনাকে কি বলে? বাইরের অন্য কোনো ওয়েবসাইট থেকে ইনস্টল করলে তখন ইনস্টল হয়, পরবর্তীতে আপলোড করলে সবকিছুই ঠিকঠাক হয়, কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে পারে না এটা। হ্যাঁ, আমি সেটাই বলছি যে ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করার সময় তখন আপনাকে তো কোনো একটা মেসেজ দেয়। ইনস্টল হয়তো বা ফেইল দেখাবে বা এরর দেখাবে, কিছু যে তো একটা বলে। ইনস্টলিং ফাইলটি বলে শুধু, হ্যাঁ, হ্যাঁ। ইনস্টলিং ফাইল ইনস্টল ফেইলড। ফেল্ড সরি। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, বুঝতে পারছি। আপনি হচ্ছে আপনার জ্যাম্প সফটওয়্যার যেটা আছে ওইটা আপনি আপডেট ভার্সনটা ইনস্টল করেন। আপনি ওয়ার্ডপ্রেসের যেটা আপডেট এখন ওইটা কি ইনস্টল করেছেন? জি ম্যাম। আচ্ছা, আপনি আবার এগুলো সবকিছু ফেলে দিয়ে আপনি নতুন করে জ্যাম্পের একদম যেটা লেটেস্ট আছে ওইটা ইনস্টল করেন, দেন আবার আপনি ওয়ার্ডপ্রেসেরও যেটা লেটেস্ট আছে ওটা ইনস্টল করেন।
এটা করলে মনে হয় ঠিক হয়ে যাবে। লেটেস্ট ভার্সন ম্যাম কোনটা? আমার কাছে তো 3.3.0 টা। 3.0 কোনটা? মানে ওয়ার্ডপ্রেস 3.3.0 ওই জ্যাম্প 3.3.0 জ্যাম তো জ্যাম্প অনেক জ্যাম্প অনেক। সফটওয়্যারটা। হ্যাঁ, আপনার তো অনেক হচ্ছে পুরানো তাহলে। এখন হচ্ছে লেটেস্ট মনে হয় 8.1 বা এরকম। আপনার সম্ভবত এইটার জন্যই ও হচ্ছে আপনার আচ্ছা, কাজ ঠিক আছে হচ্ছে। ম্যাম, তাহলে আমি আচ্ছা, ঠিক আছে। তো জি এখন ম্যাম। আমরা হচ্ছে প্লাগইনসটা অ্যাক্টিভ করব। আমাদের ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমরা অ্যাক্টিভ করব। मैम रिकॉर्ड की चालू আছে मैम। হ্যাঁ, রেকর্ডিং চালু আছে। দেখেন আমাদের এলিমেন্টর প্রোটা কিন্তু আমরা অ্যাক্টিভেট করে নিয়েছি। অ্যাক্টিভেট করার পরও এটা আসলেই অ্যাক্টিভ অনেক সময় হয় না, তো এটা হয়েছে কিনা সেইটা আমাকে দেখতে হবে, চেক করতে হবে। তো সেইটা চেক করার জন্য আমাকে এই যে এলিমেন্টর আছে দেখেন, আপনারা হয়তো এখন ইনস্টল করেন নাই, আপনারা যখন দেখবেন তখন আপনারা দেখবেন যে এইখানে আপনাকে এলিমেন্টর প্রোটা ইনস্টল করার কথা বলতেছে। একটু আগে আমাকেও কিন্তু সেটাই দেখাচ্ছিল, আপনারা হয়তো খেয়াল করেননি। তো এখন কিন্তু এখানে আর এলিমেন্টর প্রো আমাকে ইনস্টল করতে বলছে না, এখানে লাইসেন্স নামে একটা অপশন চলে আসছে। তো আমি হচ্ছে এই লাইসেন্সের মধ্যে ক্লিক করব। দেখেন এখানে হচ্ছে কি স্ট্যাটাসটা কি আছে, আমার অ্যাক্টিভ আছে। তো এখানে এরকম স্ট্যাটাসটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন যে আপনারটা প্রপারলি ইনস্টল হয়েছে এবং অ্যাক্টিভ হয়েছে। অনেক সময় আপনার কাছে হচ্ছে লাইসেন্স কি চাইতে পারে, তো এটার ক্ষেত্রে চাইবে না, এখানে হচ্ছে আপডেট ভাবে করে দেওয়া আছে। তো লাইসেন্স কিটা চাইলে আমার তো এখানে চাচ্ছে না, কারণ আমার শো করতেছে না। ওই লাইসেন্স কিটা আপনাদের এরকম নিচেই শো করবে, এরকম কোন একটা বক্সের মধ্যেই শো করবে। হ্যাঁ, তো ওইটা আপনারা ওই লাইসেন্স কিটা জাস্ট কপি করে আপনাদের যেখানে লাইসেন্স কিটা চাইবে ওইখানে আপনারা দিয়ে দিবেন, তাহলেই হবে। তো আশা করি চাইবে না, কারণ এভাবে এটাকে সেট আপ করে দেওয়া আছে। তো এখন হচ্ছে কি আমরা এলিমেন্টর প্রোর যে অপশন গুলো আছে সেগুলো দেখব। তো সেগুলোর জন্য আমাকে তো যে কোনো একটা পেজ ওপেন করতে হবে। এই যে হোম পেজটা আমরা হোম পেজেই কাজ করছিলাম। এই একটু পেজ ওপেন হতে দেরি হয়, লোড হতে আমরা জানি হয়তো সবাই। একটু অপেক্ষা করি। চলে আসছে। তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আইকন, গুগল ম্যাপ, মানে মোটামুটি আমাদের বেসিক যে অপশন গুলি ছিল সেগুলো আমরা কিন্তু সব দেখে ফেলেছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি এখানে বেসিকের মধ্যেই যে অপশন গুলো আছে, যে ফিচার গুলো আছে, অনলি এই কয়টা ফিচার ইউজ করেও কিন্তু অনেক সুন্দর পেজ, পুরাপুরি একটা পেজ বা একটা সাইট ডিজাইন করে ফেলা যায়। হয়তো অনেক অ্যামেজিং হবে না, তবে মোটামুটি অনেক সুন্দর নর্মাল মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করা যায়। তো আপনাদের নেক্সট ক্লাসের এইচডব্লিউ হবে যে আপনারা এই বেসিকের অপশন গুলো ইউজ করে একটা প্রপারলি একটা পেজ আপনারা ডিজাইন করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে তো দেখাবো, তবে তার আগে একটু আপনারা নিজেরা করবেন, তাহলে কি আপনাদের ডিজাইনের কনসেপ্টটা একটু বাড়বে। আপনারা তো এত জাস্ট সিঙ্গেল সিঙ্গেল প্র্যাকটিস করেছেন, হেডিং প্র্যাকটিস করছেন, এডিটর প্র্যাকটিস করছেন, বাটন প্র্যাকটিস করছেন। এখন হচ্ছে একটা প্রপার ওয়েতে আপনারা একটা পেজ ডিজাইন করবেন। তো ম্যাম একটা ডেমো পেজ দিলে ভালো হয়, তাহলে সবারই একই হবে। হ্যাঁ, আমি তো সবার একই এখন চাচ্ছি না, কারণ কার কনসেপ্ট কতটা ভালো বা কার ডিজাইনটা কেমন আমি সেটা দেখতে চাচ্ছি। এই জন্য সবাই আপনারা নিজেদের ক্রিয়েটিভিটিটা অ্যাপ্লাই করেন।
সেগুলো আমি সবই দিব আপনাদেরকে, ম্যাম ডেমো। এতে কারো প্রবলেম থাকলে কেউ পারলে সলভ করা যাবে। হ্যাঁ, আপনারা এখন নতুন নতুন করে ক্রিয়েট করার চেষ্টা করেন, কারণ ম্যাডাম একটা নতুন ডেমো নতুন হলে আইডিয়া আমি ডেমো দিব। আগে আপনারা নিজেরা ট্রাই করেন, ঠিক আছে? আপনাদের নিজেদের আইডিয়া গুলো আগে দেখি আপনারা কতটা আইডিয়া জেনারেট করতে পারেন। এবং যখন নিজে করতে যাবেন, নিজে করতে গেলে আরো দেখবেন যে অনেক সমস্যা, এবং এক একজন যখন এক এক রকমের সমস্যায় পড়বেন, তখন হচ্ছে মানে সবাই সেটা শিখতে পারবে। যেমন একজন একটা আইডিয়া শেয়ার করে, তো আরেকজন আরেকটা আইডিয়া শেয়ার করে, তো তখন হয় কি যে সবারই সবগুলো অনেক কিছু জানা হয়ে যায়। তো সবারই সেম থাকলে সবাই একটা সেম জিনিসের মধ্যে আবদ্ধ থাকে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা প্রথমে যেটা নিয়ে কাজ করব বা দেখব সেটা হচ্ছে স্লাইডার। স্লাইডার কি? স্লাইডার যেটা নর্মালি এখন দেখব সেটা হচ্ছে নর্মালি দেখা যায় যে এইটা যে কোনো পেজের প্রথমে থাকে। হ্যাঁ, যে আমরা এখন এটাকে, আমরা তো এখনো ওভাবে কোনো ডিজাইন করছি না, আমি জাস্ট আপনাদেরকে কাজটা দেখাবো। এটা হচ্ছে কি, একদম এটা নর্মালি ব্যানার সেকশন বলা হয় যেটাকে। আপনাদের হেডিং এর মানে হেডার সেকশনের পরেই থাকে, হেডার মেনু এগুলোর পরেই যে সেকশনটা থাকে ওটাকে ব্যানার সেকশন বলা হয়। তো একটা ব্যানার সেকশনে আমরা যে কোনো ওয়েবসাইটে গেলেই দেখতে পাই হয় সেখানে ইমেজ আছে বা সেখানে স্লাইডার আছে। স্লাইডারে আপনি ইমেজ শো করাতে পারবেন, ইমেজকে স্লাইড করাতে পারবেন, বা বিভিন্ন কন্টেন্ট আপনি স্লাইড করাতে পারবেন। তো সেই জিনিসটা, সেই কাজটা আমরা এই যে প্রোর মধ্যে স্লাইডস নামে একটা অপশন আছে, একটা ফিচার আছে, সেটা দিয়ে কাজ করবো। তো আমি স্লাইডটা নিয়ে আসলাম। এখানে ডিফল্ট ভাবে তিনটা আইটেম অ্যাড করা, তিনটা স্লাইডার এখানে আছে। তিনটা স্লাইডার মানে তিনটা আইটেম, এক স্লাইডার তো একটা, এখানে যেটা ক্লিক করলে এই যে একটা, দুইটা, তিনটা। তো এখানে এই যে দেখেন একটা, দুইটা, তিনটা যেহেতু অ্যাড করা আছে সে কারণে তিনটা শো করতেছে। আমরা কি চাইলে কি আমাদের তিনটার বেশি আমরা অ্যাড করতে পারবো না? হ্যাঁ পারবো। এই যে অ্যাড আইটেম, অ্যাড আইটেমে ক্লিক করলেই এখানে কি আইটেমের সংখ্যা বেড়ে যাবে। এই যে আমার এখন কিন্তু এখানে কয়টা হয়েছে, পাঁচটা হয়ে গেছে কিন্তু। তো আপাতত আমার তো এখন এতগুলো দরকার নাই, আমি যেগুলো অ্যাড করছি ওগুলো আমি রিমুভ করে দিচ্ছি। ডিফল্ট ভাবে তিনটা আছে, আমি তিনটাকেই রাখছি। এরপর আছে হচ্ছে হাইট। হাইটটা হচ্ছে আমি আহ এই এখানে যে হাইটটা আছে এটা কিন্তু কম, কারণ একটা স্লাইডার আপনি যখন অ্যাড করবেন বা একটা ব্যানার যখন আপনি স্লাইডার দিয়ে ক্রিয়েট করবেন, ব্যানারের হাইটটা কিন্তু আরো বেশি হয়, তাই না? তো সেজন্য আমরা কি একটু বাড়াই দিই। কারণ হচ্ছে যখন একটা মানুষ আপনার ভিজিটর এখানে আসবে তখন প্রথমেই যেন তার সামনে ব্যানারটা পড়ে, তো এই জন্য ব্যানারের হাইটটা কিন্তু একটু বড় করতে হয়। আমি এখানে 500 থেকে 600 600 রাখা ভালো। মোটামুটি আমি এই যে 540 করে দিয়েছি। এরপর এখন আমি প্রত্যেকটা স্লাইড, এখানে তো ডিফল্ট ভাবে কন্টেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তো এগুলো আমরা এখন চেঞ্জ করব। তো সেজন্য এখানে এই যে একটা একটা করে আমরা চেঞ্জ করব। স্লাইড নাম্বার 1, 1 এর প্রথমে দেখেন এখানে আছে কি কালার। এখানে কিন্তু দেখেন তিনটা, ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট, স্টাইল, তিনটা অপশন আছে। তো প্রথমে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি আছে, কালার আছে, আর এখানে কি আছে, ইমেজ আছে। এখন আপনি যদি চান যে আমি অনলি কন্টেন্ট স্লাইড করাবো, তাহলে আপনি কি ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করলেই পারেন। তবে এখন ন্যাচারালি কি দেখা যায় যে ইমেজ স্লাইড হতে দেখা যায়, তাই না? বা ইমেজের সাথে কন্টেন্ট, ইমেজ দুইটাই মিক্স আপ থাকে, এরকমও থাকে। তো কালার যদি আপনি ইউজ করতে চান তাহলে এখান থেকে আপনি যে কালার চেঞ্জ করে দেন, কালার তো এখানে ডিফল্ট কালার দেওয়া আছে, আপনি কি চাইলে কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা হচ্ছে কি স্লাইড নাম্বার 1 এর কালার চেঞ্জ করেছি, তাই না? দেখেন তো এই যে এটা হচ্ছে আমাদের স্লাইড নাম্বার 1, এটা কিন্তু আপনার কালারটা কি চেঞ্জ হয়েছে। এরপরে হচ্ছে আমরা যদি চাই যে না আমরা কালার ইউজ করব না, আমরা হচ্ছে ইমেজ ইউজ করব, তাহলে কি আমাকে এখানে একটা ইমেজ নিয়ে আসতে হবে। তো এখানে আমার সেরকম ব্যানার ইউজ করার মতো ইমেজ নাই, তাহলে ইমেজটাকে আমার কি আপলোড করতে হবে এখানে। আমি একটা ইমেজ
সাপোজ এই ইমেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমেজটা আপলোড হতে একটু সময় নেয়। আচ্ছা, চলে আসবে। এই যে ইমেজটা কি চলে এসেছে। এরপরে হচ্ছে এখান থেকে সাইজটা কাভার করা আছে, আপনারা এটা কাভারই রাখবেন। কাভার হলে কি হয় যে পুরো আপনার পুরো ডিসপ্লেটাই কাভার করে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আছে কি কেন বার্ন ইফেক্ট। কেন বার্ন ইফেক্টটা ইউজ করলে কি হয় দেখেন, এই যে ইমেজটা কি মনে হচ্ছে একটু মুভ করতেছে, তাই না? মনে হচ্ছে না যে এটা আপনার ইমেজটা ভেতর থেকে বাহিরের দিকে মুভ করতেছে, এরকম মনে হচ্ছে। কিন্তু এখানে দেখেন এই যে জুম ডিরেকশন ইন করা আছে, এটা যদি আপনি আউট করে দেন তাহলে এটা মনে হবে যে ইমেজটা বাহির থেকে ভেতরের দিকে আপনার মুভ হচ্ছে, এরকম মনে হচ্ছে। তো এরকম ইফেক্ট যদি আপনারা চাইলে ইউজ করতে চান, অনেকটা কি ইমেজটাকে ভিডিওর মতো মনে হচ্ছে না, একটা স্লো ভিডিও এরকম মনে হচ্ছে কিন্তু। তো এরকম ইফেক্ট যদি আপনারা ইউজ করতে চান তাহলে এই যে কেন বার্ন ইফেক্ট এটা ইউজ করতে পারবেন। এরপরে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। নর্মালি হচ্ছে কি ব্যানারে আপনি যদি একটু ওভারলে ইউজ করেন, ইমেজগুলোর তো অনেক আপনার লাইটটা অনেক থাকে, এটাকে একটু ওভারলে লেয়ার দিলে এটা দেখতে আর একটু ভালো লাগে। কারণ উপরে যখন আপনি কন্টেন্ট ইউজ করেন, একটা ইমেজের উপর যখন কন্টেন্ট ইউজ করেন তাহলে কন্টেন্টটাও একটু ফুটে ওঠে ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করলে। আপনি ওভারলের কালার চেঞ্জ করে দিতে পারেন, আরো একটু লাইট করে মানে করে দিতে পারেন। ওভারলে এটা চেঞ্জ হয়ে গেল তো আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমি এর ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর এখানে যেটা আছে ব্যাকগ্রাউন্ডের পাশে আমার ব্যাকগ্রাউন্ডের ইয়াগুলো শেষ, এরপর আছে হচ্ছে কন্টেন্ট। এই যে ভেতরে যে লেখাগুলা, এই কন্টেন্ট এর এই কন্টেন্ট গুলো তোমাকে চেঞ্জ করতে হবে, বা আপনি যদি কন্টেন্ট দিতে চান তখন আপনাকে কিন্তু এখানে আসতে হবে। যদি আপনি চাচ্ছেন যে আমি না কন্টেন্ট আমি রাখবো না, তাহলে জাস্ট এই যে বক্সের ভেতরে যে হেডিং লেখা, ডিসক্রিপশন লেখা, বাটন লেখা, এইগুলা জাস্ট আপনি যদি রিমুভ করে দেন তাহলেই হবে। হুম, তো আমরা এটাতে রিমুভ করে দিতে পারি। আমি একটা রিমুভ করি, এই যে দেখেন রিমুভ। এটা হচ্ছে কি আমরা ডেসক্রিপশনটা রিমুভ করলাম, হেডিং এবং বাটনটা কিন্তু আছে। আপনি যদি বাটনের টেক্সটটা রিমুভ করে দেন তাহলে কি বাটনটাও শো করবে না, যদি হেডিংটা রিমুভ করে দেন তাহলে হেডিংটাও শো করবে না। আর আপনি চাইলে রাখতেও পারেন। তো আপনি যে কথাটা বা যেই হেডিংটা লিখতে চাচ্ছেন সেগুলো এই জাস্ট এই বক্সের মধ্যে আপনাকে লেখাটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে ডিফল্ট লেখা আছে, আমি অন্য কোনো লেখা আনতেছি না। এরপরে হচ্ছে কি লিংক। এই লিংকটা হচ্ছে বাটনের লিংক। বাটনে তো অবশ্যই ক্লিক করা যাবে, তাই না? বাটন যদি আপনি অ্যাড করেন, তো বাটনে আপনি যে পেজের লিংক অ্যাড করতে চান বা যেই ওয়েবসাইটের লিংক অ্যাড করতে চান সেই লিংকটা আপনি এই বক্সের মধ্যে দিয়ে দিবেন। এরপর হচ্ছে স্টাইল। আচ্ছা, এই স্টাইলে হচ্ছে আমাদের এখানে যে কাস্টম, এটা ক্লিক করতে হবে। এখান থেকে হচ্ছে এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা আপনার হরিজন্টালি এটাকে আমরা এটা সেন্টারে ছিল, এখন আমি এটাকে কি লেফটে দিয়ে দিয়েছি। তো এইটার ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। এটা হচ্ছে কি আমি এটা আছি কোনটা প্রথম স্লাইডের মধ্যে না, তো এটা কাজ করবে হচ্ছে প্রথম স্লাইডারের স্লাইডার অনুযায়ী। ভার্টিক্যাল পজিশন আমি এটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে বটমে। দেখেন লেখাটা এখন বটমে আছে, বটমে আছে এবং লেফটে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে টেক্সট অ্যালাইন। হ্যাঁ, এটা আমরা যেটা করছি এদের পজিশনের অ্যালাইনমেন্টটা, পজিশনটা চেঞ্জ করছি। এবার টেক্সটের অ্যালাইনমেন্ট কি, টেক্সটের অ্যালাইনমেন্ট কিন্তু আছে মিডিলে। এটা আমরা যদি লেফটে করে দেই, এই যে দেখেন অ্যালাইনমেন্টটা এখন লেফটে হয়ে গেল। যদি রাইটে করে দেই তাহলে কি রাইটে হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে এই কন্টেন্টের কালার। কন্টেন্টের কালার আমরা চেঞ্জ করি, হোয়াইট ছিল আমরা রেড করে দিয়েছি। এই যে কন্টেন্টের কালার কিন্তু এই যে চেঞ্জ হয়েছে। বাট এই যে বাকি দুইটার কন্টেন্টের কোনো কিছু চেঞ্জ হয়েছে দেখেন, এটা কিন্তু ডিফল্ট ভাবে যেটা ছিল সেটাই আছে। এখানে আমরা চাইলে টেক্সট শ্যাডো অ্যাড করতে পারি, এখান থেকে আমরা টেক্সট শ্যাডো অ্যাড করতে পারি। শ্যাডো জিনিসটা তো আপনারা বুঝেন। তো
কালার এখানে দরকার হয় না, মানে আপনারা যদি চান ইউজ করতে পারবেন, সে কারণে এটা দিয়েছে। তো এখন আমরা যদি চাই যে প্রত্যেকটাতে আমরা আলাদা আলাদা কালার ইউজ করব, আলাদা আলাদা এটার অ্যালাইনমেন্ট হবে এরকম, যদি আমরা করতে চাই তাহলে প্রত্যেকটাতে কি আমাকে এরকম ক্লিক করে করে যেতে হবে। তো প্রথমটাতে আমরা ইমেজ ইউজ করেছি, আমরা আমরা সবগুলাতেই একটা করে ইমেজ, আমি আলাদা আলাদা ইমেজ ইউজ করি, তাহলে কি দেখতে আমার স্লাইডারটা ভালো লাগে। এখানে ধরেন আমি এটা দিয়ে দিলাম, এই যে সেকেন্ডটাতে ইউজ করলাম। এই প্রত্যেকটা একটাতে আমি দেখিয়েছি কিভাবে আপনি কন্টেন্ট গুলি চেঞ্জ করবেন, কি করে স্টাইল গুলা চেঞ্জ করবেন, বাকিগুলা কিন্তু আপনারাই পারবেন। একটা চেঞ্জ করা দেখলে বাকিগুলাও পারা যায়। Okay. তো এখন দেখেন স্লাইডারটা, এই যে তিনটা ইমেজ এভাবে অ্যাড করছি। এখন এইখানে আহ, এইখানের এটার কি লেখাটার ডিজাইন কিন্তু আলাদা, আর এখানের এই দুইটার লেখা কিন্তু সেম। অনেক সময় হয় না যে আমরা চাচ্ছি না ভিন্ন ভিন্ন করতে, যদি ভিন্ন ভিন্ন করতে চাই তাহলে কি আমাদের এই প্রত্যেকটার এইখানে স্টাইলে এসে আমাদের আহ এরকম কাস্টম অপশন অন করে আমরা প্রত্যেকটাতে কি ভিন্ন ভিন্ন কন্টেন্টের কালার অ্যালাইনমেন্ট এগুলি চেঞ্জ করতে পারবো। বাট আমরা যদি চাই যে আমরা ভিন্ন ভিন্ন করব না, আমরা ম্যাম সবগুলাতে সেম রাখবো। হুম, তো সবগুলাতে সেম রাখতে হলে আমাকে হচ্ছে এই যে ম্যাম স্টাইল, বাটনটা কি রিমুভ করা যাবে না? হ্যাঁ সেটা তো আমি বললামই যে বাটনটা কিভাবে রিমুভ করবেন। আপনি যদি বাটন না রাখতে চান, এই যে এখানে যাবেন, এই যে কন্টেন্টে এখানে যে বাটন টেক্সট ক্লিক হেয়ার আছে, এটা আপনি জাস্ট রিমুভ করে দেন, দেখেন এখন আর বাটনটা নাই। আপনি লিংকও দিলেন না শেষ। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে স্টাইলে গেলাম। স্টাইলে যাওয়ার পর আমরা যদি চাই যে আমার আহ, সবগুলার ক্ষেত্রেই হচ্ছে আমার আহ, এই কালার এগুলি সেম থাকবে, হ্যাঁ মানে কন্টেন্টের কালার টালার এগুলা হচ্ছে সেম থাকবে, তাহলে আমরা হচ্ছে এই স্টাইল থেকে চেঞ্জ করব। এখানে যে স্টাইল প্রথমে হচ্ছে এগুলো স্লাইডের জন্য কাজ করবে, হ্যাঁ। তো স্লাইডারের জন্য দেখি হরিজন্টাল পজিশন হচ্ছে লেফটে, মিডিলে দাও, এটা যদি আমি রাইটে দেই তাহলে কি হচ্ছে দেখেন তো আমার এই যে লেখাগুলা কি রাইট সাইডে চলে আসছে না, এইটারও রাইট সাইড আসছে, বাট এই যে প্রথম যেটা ছিল এইটা কিন্তু এখানেই আছে। কারণ কি এইটা আমরা একদম এই এই জায়গা থেকে এইটাকে আমরা স্পেসিফিক ভাবে স্লাইড ওয়ানটাকে আমরা এর ভেতর থেকে চেঞ্জ করে দিয়েছি, যে কারণে এইখান এটা এইখানে কাজটা হবে হচ্ছে সবার জন্য। বাট এটা যেহেতু আলাদা করে দেওয়া আছে এই কারণে এইটা চেঞ্জ হবে না, বাকিগুলা চেঞ্জ হবে। যদি আপনারা চান যে সবগুলা সেম থাকবে তাহলে চেঞ্জটা স্টাইলটা এখান থেকে দিবেন। আর যদি চান যে আমরা স্পেসিফিক ভাবে আলাদা আলাদা করব সবগুলোকে, তাহলে হচ্ছে এই জায়গাটা থেকে চেঞ্জ করে দিবেন, এই যে ভেতরে স্টাইল থেকে এখান থেকে। আর এই স্টাইল থেকে চেঞ্জ করলে চেঞ্জটা সব স্লাইডার গুলার ক্ষেত্রেই কাজ করবে। এরপরে হচ্ছে কি দেখেন টেক্সট অ্যালাইনমেন্ট আমি রাইটে করে দিলাম, এই যে দেখেন রাইটে চলে আসছে, কিন্তু এই যে চেঞ্জ গুলা হচ্ছে এটা কিন্তু আহ 2 নাম্বার আর 3 নাম্বারের জন্য হচ্ছে। এদের পজিশনটা আপনি টপে দিয়ে দেন, এই যে দিলাম। তারপরে এখানেও আপনি টেক্সট শ্যাডো অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে কি এই যে টাইটেল, টাইটেলের আপনি একটা আলাদা টেক্সট কালার ইউজ করেন, এই যে দেখেন জাস্ট টাইটেলের কালারটা চেঞ্জ হয়েছে। তারপরে হচ্ছে এই যে স্পেসিং, স্পেসিং বাড়ালে হচ্ছে এই যে টাইটেল থেকে আপনার নিচে যে আপনার ডেসক্রিপশন আছে সেটার স্পেসটা বেড়ে যাবে। তারপরে হচ্ছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে গেলে হচ্ছে এখান থেকে টাইপোগ্রাফিতে কি কি থাকে আপনারা জানেন। আমি কি কন্টেন্টের সাইজ বড় করতে পারবো, এই যে হেডিংটা, তারপরে এটার কি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারবো, টেক্সট ট্রান্সফর্ম, এই সব কিছু এগুলো তো আমি আগে বলেছি, তো এগুলো আর না বলি। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, আপনি ডেসক্রিপশনে একটা আলাদা কালার ইউজ করতে পারবেন, হ্যাঁ এখান থেকে আপনি একটা আলাদা কালার ইউজ করতে পারবেন। দেখেন আমার ডেসক্রিপশনের কালার এখানে বোঝা যাচ্ছে না, আমি লাইট কালার ইউজ করি, এই যে এই কালারটা লাইট, এটা এখন শো করতেছে।
তারপরে হচ্ছে এখান থেকে আপনি কি এই ডেসক্রিপশনের টাইপোগ্রাফি যদি আপনি ভিন্ন কিছু দিতে চান দিতে পারবেন। স্পেসিং আপনি এটার থেকে যদি স্পেসিং বাড়ান, এই লেখার থেকে হচ্ছে বাটনের স্পেসটা বাড়বে। এই যে দেখেন, এই যে ওই লেখার থেকে বাটনের স্পেসকে আপনি বাড়াতে কমাতে পারবেন। সেম ভাবে হচ্ছে বাটনটাকে আপনি আলাদা, এই বাটনের সাইজ আমি হচ্ছে লার্জ করে দিলাম। দেখেন এই বাটনটার সাইজ বড় হয়ে গেছে আগের থেকে। বাটনে আপনি এই যে বর্ডারের উইডথটা বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। বর্ডার রেডিয়াসটা আপনি ইয়ে করে দিলে কি এটা একটু রাউন্ড শেপ হয়ে যাবে। বাটনের মধ্যে যেই যে অপশন থাকে আপনি বাটনেও হোভার করতে পারবেন। একটা বাটনের কি করে কাজ করে বা ডিজাইন করে আমরা দেখেছি, তো সেই অপশনগুলো আপনি এই বাটনের ক্ষেত্রেও করতে পারবেন। এখানেও সব অপশনগুলো আছে। এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। আপনি বর্ডারের চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন। তো এভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। এরপর হচ্ছে নেভিগেশন। নেভিগেশন কোনটাকে বলা হচ্ছে? নেভিগেশন হচ্ছে এই যে অ্যারোস, এই যে সাইডে আমি যে ক্লিক করে করে স্লাইড করতে পারছি, এই অ্যারোস এবং নিচে দেখেন কিছু ডট ডট আছে, মাঝে মাঝে কাজ করতেছে না। এই যে দেখতে পাচ্ছেন ডট গুলো অনেক ছোট। এই যে একটু আমি সাইজটা বড় করে দিই তাহলে দেখতে পাবেন। তো এই যে এখানে লেখা কি অ্যারোর পজিশন আছে হচ্ছে ইনসাইডে। আমি যদি এটা আউটসাইড করে দেই তাহলে এই অ্যারোটা হচ্ছে কি এই ইমেজের বাহিরে চলে গেছে। আমি অ্যারো সাইজটা বড় করে দিচ্ছি আর কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে দেখা যাবে। এই যে এখন কিন্তু অ্যারো দেখা যাচ্ছে, আমি ইনসাইডেই রাখি। তারপরে হচ্ছে ডটটা অনেক ছোট, বোঝাই যাচ্ছে না। এটা ইনসাইডে আছে। আচ্ছা, এটা সাইজটা বড় করে দিলাম। এই যে দেখেন এখন ডট দেখা যাচ্ছে। ডটের কালারও চেঞ্জ করে দিলাম, এই যে রেড কালার। এখন ডটস গুলাও দেখা যাচ্ছে। তো এটাকেও আপনি চাইলে আউটসাইডে দিতে পারেন। এই যে ডটস গুলো আউটসাইডে আরো ভালো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে নেভিগেশন। এই স্লাইডারের আরো একটা কাজ, মানে এখন একটা কাজ বাকি, সেটা হচ্ছে এই যে স্লাইডার অপশন। স্লাইডার অপশনের মধ্যে দেখেন কি আছে। প্রথমত হচ্ছে আপনি এই নেভিগেশনটা শো করাতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না। আপনি যদি স্লাইডারের এই অপশনটা শো করা মানে নেভিগেশন শো করতে না চান, তাহলে আপনি কি নান করে দিতে পারেন। দেখেন এখন আর নেভিগেশন দেখা যাচ্ছে না। আর যদি রাখেন তাহলে হচ্ছে এই যে শো করতেছে। এখানে কি অনলি আমি কি সিলেক্ট করছি, অ্যারো সিলেক্ট করছি, যে কারণে শুধু অ্যারোটা দেখা যাচ্ছে। যদি আপনি দুইটাই অ্যারোস এবং ডটস দুইটাই রাখতে চান তাহলে হচ্ছে অ্যারোস এবং ডটস দুইটাই দিতে হবে। আপনি যদি অনলি ডটস দিতে চান তাহলে অনলি ডটস দেখা যাচ্ছে, অ্যারোস আর দেখা যাচ্ছে না। তো এভাবে আপনি ঠিক যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারবেন। আমি দুইটাই রাখলাম। তারপরে হচ্ছে অটো প্লে। আমার স্লাইডারটা কি অ্যাকচুয়ালি নিজে নিজে প্লে হচ্ছে না। এই যে দেখেন একটু পরেই প্লে হবে। আপনারা তো দেখছেন এতক্ষণ, এটা কিন্তু নিজে নিজেই প্লে হচ্ছিল। আমি চেঞ্জ করি মানে ক্লিক না করলেও এটা চেঞ্জ হচ্ছিল। এই যে একাই প্লে হচ্ছে। তো এটা কারণ হচ্ছে অটো প্লেটা ইয়েস করা আছে। আপনি যদি চান যে না এটা অটো প্লে হবে না, এটা হচ্ছে ক্লিক করে করে প্লে করা যাবে, তো সেইটা হচ্ছে আপনার এইখান থেকে করতে হবে। তারপরে হচ্ছে পজ অন হোভার। খেয়াল করেন আমি যখন এটার উপরে কার্সর রাখবো তখন কিন্তু এখানে দেখেন একা একা স্লাইড এটা হবে না। কারণ হচ্ছে আমি যখন এটার উপরে কার্সরটা রাখবো তখন হচ্ছে আহ, আপনার ওই স্লাইডারটাই থাকবে, হ্যাঁ, আরেকটা স্লাইডার হবে না, পজ হয়ে যাবে স্লাইডারটা। তারপরে হচ্ছে পজ অন ইন্টারাকশন, ওই একই অনেকটা এটা সেম জিনিসই। মানে এখানে যে একটা ইন্টারাকশনটা থাকে ওইটা হচ্ছে পজ হয়ে যাবে। তারপরে হচ্ছে অটো প্লে স্পিড। এই স্পিডটা এখানে যে প্লেটা হচ্ছে অটো প্লে স্লাইডটা যে এই যে স্পিডটা সেইটা আপনি এখান থেকে কমাতে বা বাড়াতে পারবেন। তারপরে হচ্ছে ইনফাইনাইট লুপ। আপনার এই স্লাইডারটা কি একবার স্লাইড হয়ে অফ হয়ে যাবে না, এটা কন্টিনিউস চলতে থাকবে লুপটা। তো এটা অবশ্যই কন্টিনিউয়াস চলতে থাকবে, সে কারণে এটা কি ইয়েস করে দাও। আপনি যদি না একবার যদি স্লাইড হয়ে অফ হয়ে যাক, এটা আমরা চাই না। যদি চাই তাহলে এটা নো করে দিব। তারপরে হচ্ছে ট্রানজিশন, এটা হচ্ছে দুইটা অপশন আছে, স্লাইড হবে না ফেড হবে। এটা কিন্তু এখন স্লাইড হচ্ছে না, একটা 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 করে স্লাইড হয়ে যাচ্ছে এভাবে। যদি ফেড করে দেই তাহলে কি হচ্ছে দেখেন, মনে হবে যে এটা ভেতর থেকে আরেকটা ছবিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এইটাকে বলা হয় হচ্ছে ফেড। হ্যাঁ, আর স্লাইড হলো এই যে দেখেন স্লাইড হচ্ছে, স্লাইডটা এতক্ষণ দেখছেন, আর এটা হচ্ছে ফেড।
দুইটা অপশন আছে। তারপর সেম এটা হচ্ছে ট্রানজিশন স্পিডটা, তারপর হচ্ছে কন্টেন্ট অ্যানিমেশন, কন্টেন্ট অ্যানিমেশনটা আপ করা। হ্যাঁ, কন্টেন্ট অ্যানিমেশনটা যদি কি হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আপনি যদি চান এটা হচ্ছে আপনার উপর থেকে নিচের দিকে আসবে, যদি নিচের দিকে আসে তাহলে হচ্ছে ডাউন দিতে হবে। আপনি যদি চান এটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাবে তাহলে যে রাইটটা সিলেক্ট করে দিবেন। আহ, এই যে দেখেন কি হলো, রাইট থেকে এটা লেফটের দিকে গেল। তারপর আমি যদি লেফট সিলেক্ট করে দেই তাহলে কি হবে, এটা লেফটের দিক থেকে রাইটের দিকে মুভ করবে। এই যে, তো এভাবে আমরা স্লাইডারের অপশন গুলো নিয়ে কাজ করতে পারবো। তো মোটামুটি এই ছিল হচ্ছে স্লাইডারের অপশন। স্লাইডারটা মানে অনেক ইম্পর্টেন্ট এবং স্লাইডারের মধ্যে অনেকগুলি অপশন। তো আপনারা হচ্ছে আপনাদের যে হোমওয়ার্কটা দিয়েছি সেটা হচ্ছে পুরো একটা আপনারা পেজ আপনারা ডিজাইন করবেন আপনাদের ইচ্ছা মতো। আমি কোনো আপনাদেরকে টেমপ্লেট দিচ্ছি না বা কোনো নিজের আপনাদেরকে কোনো ডিজাইনের ফিক্সড করে দিচ্ছি না, আপনাদের যার যেরকম মন চায় সেরকম আপনারা ডিজাইন করবেন। তো সেটার সাথে আপনারা স্লাইডারটাও প্র্যাকটিস করবেন, স্লাইডারটাকেও আপনারা আপনাদের ডিজাইনের মধ্যে ইনক্লুড করবেন। ঠিক আছে? তবে অবশ্যই এখানে আমি যে ফিচারগুলো ইউজ করেছি, ম্যাম সেক্ষেত্রে তো প্রোটা ইনস্টল করতে হবে। হ্যাঁ অবশ্যই আমি প্রোটা আপনাদেরকে দিয়ে দিব। আজকের ক্লাস আমি তো প্রো দেখিয়েছি, প্রো ইনস্টল করা দেখিয়েছি। তো প্রোটা আমি আপনাদের ভিডিও যখন দিব তখন ভিডিওর সাথে আমি আপনাদের এলিমেন্টর প্রোটাও দিয়ে দিব। ঠিক আছে? ওইটা আমি হচ্ছে আপনাদের গুগল ড্রাইভের একটা লিংক দিব, ওখান থেকে আপনারা প্রোটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ওকে ওকে, ঠিক আছে তাহলে ম্যাডাম আজকে, গ্রুপে দিয়ে দিন হ্যাঁ লিংকটা। গ্রুপেই তো দিব। যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন আমাকে সেটা আপনারা জানাতে পারেন, বা যদি কারো কোনো প্রবলেমস থেকে থাকে। আর ম্যাম ভিডিওগুলো একটু সকাল সকাল দিবেন, কারণ একটু প্র্যাকটিস করা লাগে তো। হ্যাঁ আমি চেষ্টা করব, আমি নর্মালি সকালের মধ্যেই দিয়ে দেই যদি কোনো প্রবলেমস না